করতেছে করুক, সমস্যা না, আমার কোনো বাধা নাই। কিন্তু আমার এখন আরেকটা লাইফ নষ্ট করার কোনো দরকার নাই। বা আমি এটি আমার লাইফ উনি নষ্ট করছে, এটা ওনার হিসাবে উনি কবরে যাই দিব, বাট আমি তো ওনার কবরে যাবো না। তো আমার হিসাবে আমি দেবো। তো উনি জেনে শুনে আমার দুটা সন্তানের সহ উনি বিয়েটা বসছে, এটা ওনার হিসাবে উনি কবরে যায় দেখছে তার বিষয়ে। তো আমি ওনার লাইফ নষ্ট করতে যাবো কেন? কারণ আমার ঠিক আছে, আমার ছেলে মেয়ে সে এতদিন পর্যন্ত খোঁজ খবর নেয় না, টাকা পয়সা নেয়, এখন সে আমাকে কিভাবে দিবে? আমি 4-5 বছর ধরে ছেলে মেয়েদের পাওয়া পাচ্ছি না। আমরা বুঝতেছি তুমি যেতে বিয়ে করছে, বাচ্চা আছে, এইটা আগে এই কথা তার কিভাবে বলছে? গত পরশুদিন সে আমাকে একটা সময় আমার তার মোবাইল থেকে আমাকে মেসেজ পাঠায় বসতে করা। তো ও কতটুকু ন্যূনতম মানে জ্ঞান বুদ্ধি আছে, সে আমাকে বেড়া দেওয়ার জন্য সেগুলা করে। আচ্ছা এগুলা বাদ তুমি সিদ্ধান্ত আগে জানো। সিদ্ধান্ত তোমার কথা বললা সুন্দর কথা, যে হৃদয় সংসার করছে আর সংসার কোনো নাই। এখন হ্যার কথা হইলো দুইটা বাচ্চা বড় হয়েছে, আজকে 3 থেকে 4 বছর বাপের বাড়ি আছে, এবং বৈবাহিক সম্পর্ক থাকলেও মানে যাওয়া আসা নাই, মানে এইভাবে হেরা আছে, মামলা মতো চালাইতেছে। এখন হ্যার কথা হলো দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, এদের ভরণ পোষণ আর আমার এই এত বছর কিছু দেয় নাই, এরা কি দিতে পারবে কি দিবে এটা বলবো। এখন এটা না তোমার আমার ফার্নিচার আছে, ফার্নিচার কি আছে না আছে, এগুলো কিভাবে দিতে পারে এই কথা। ফার্নিচারের বিষয়টা আরেকবার একটু ঝামেলা হয়েছিল, বুঝলি, যখন লিগে গেছিল ওই সময় ওই যে টেলিভিশনের কথা, এটা কি আপনাদের কি প্রেমের বিয়া নাকি? যদিও প্রেমের বিয়া, পরে তুমি সেটা মেনে নাও হয়েছে, যেটা সত্য আল্লাহ পাকের দিকে চেয়ে এটা বললে আমরা সবাই আপনার কোনো দোষ না, হ্যাঁ, আপনারা ঠকানোর জন্য আমরা আসিনি, যেটা সত্য এটা বললে সবাই। এখন আপনাদের উভয় কি সাংসারিক জীবনে এগুলো করছে নাকি আপনার বাপের বাড়িতে দিয়েছে? না, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। কি দিয়েছে আল্লাহ? মানে এক একসময় এক একটা, যেমন আমার বাবে যে আমার ছেলের জন্মদিন ছিল, আমার বোনের একটা স্টার মার দিছে, আমারও দিছে, এভাবে দেওয়া হয়েছে। বা আমার টাকা দিছে, যেহেতু আমার বোন যে আমার বিয়া, তারপর শোকের বান্ধব দিয়েছে, আমার মামার দোকান থেকে আমার শোকের বান্ধব হয়েছে। তারপর হচ্ছে যেমন খাট কিনছি, ফ্রিজ কিনছি। সব আপনার বাপের বাড়ির টাকা খাট ফ্রিজ, তারপর হচ্ছে বেশি টাকাটা ওই দিন সেল সরকারের খানা পেলে ছিল, একটা মেশিন ছিল, তোমার অনেক কিছু আছে। এটা আপনার টাকাটা কিনে এই তো আপনার দাবি, মানে এইগুলো আপনার জগতে দাবি। ফ্রিজ তো হেব বলতে দেন আর ফ্রিজ কে কিনে বল না, ফ্রিজ কা তা আমার সংসার জীবনে এই করবে সামনে আছে। আজ পর্যন্ত আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাসা থেকে একবার চুক্তি দেওয়া দেখতে আসেনি আমাদের সংসার লাইফে, দেওয়া তো দূর থাকে। এই সমস্ত বাদ করে যেটা প্রশ্ন করে সেটা উত্তর দিস। ফিসটা কি বাসায় আছে কি এটা উত্তর দে। এই জায়গা আছে কে কি করছে না নষ্ট বালা, এই যে তোমার তো আরেক জামালা তোমার কথা বলতে আসিল না, ছিল ওই ফ্রিজটা ব্যবহার করছে না, করছে, যে এই ফ্রিজ দিয়ে দিই, ঠিক আছে হ্যাঁ, যেটা ব্যবহার করছে এটা দিয়ে দিই, ঠিক আছে। আপনি যা যা ব্যবহার করছেন এটি দিয়ে দিই, ঠিক আছে? এখন এই ফ্রিজ নষ্ট থাকলে ঠিক করে দিবা, যেটা লাগে ঠিক করে দিবা, ব্যবহার করছে না ঠিক করে দিবা। টেলিভিশন তো নাই, টেলিভিশন না, আর এই যে বাচ্চা ঘোরা দিয়ে দিলে কেমন দিচ্ছে স্যার আমার তো আমার দিকে মামলাতে ঢুকায় বিয়ে করার পরে, এরপরে আমি চাকরি করলাম পল্লীবিদ্যুতে, আমার চাকরি দিতে খাইয়া, এরপরে আমি চাকরি খাওয়ার পরে মামলা খাইয়া দৌড় উঠেছিলাম, আমার লাইফ খেয়ে দিচ্ছে ছত্রভঙ্গ করে। এরপরে একটার পর একটা তো এই পদক্ষেপ নিতেছে। স্যার আমার বর্তমানে কাজকাম বলতে একটা বাড়ি ছিল, বাড়িটা বিক্রি করাইছে। এর আগে বলতে সমাধান লিখে বসে সমাধান করবো, আমি বাড়িটা বিক্রি করে টাকা জমাইছি, ঠিক আছে, একটা XYZ সমাধান করবো, টাকাগুলি ওরা নিয়ে উড়াইছি, নষ্ট করছি, বাস বসে নাই। টাকা দিছো না বসে নাই তো, বসে নাই তো। তুমি বলো টাকা উড়াই দিছি, টাকা উড়াইছো কি তুমি কি হেয়ারলে উড়াইছো, মানে কি হেয়ার কারণে মুখ উড়াইছো আর না হেয়ারলে উড়াইছো? এরডে চলছি আর কই চলছো? ওরা বিভিন্ন জায়গায় আমার সাথে জিজ্ঞাসা, আমার সাথে মোটামুটি অনেকদিন মানে মামলার পরও হ্যাঁ, মামলার পরে ওরা একে অপরকে কি করছে, স্যার আমি কয়েক জায়গায় রুম ভাড়া মার্কেটে নিয়ে গেছে, রুম ভাড়া করে থাকছে ওরা আমার বাপের বাসায় রাইখা। আপনার কথা বলি, আপনার পরে কথা বলি, সংসারের সব ঝামেলা আপনাদের জিজ্ঞেস করবো পরে,
মানে আপনি যে টাকা ভাঙছেন না ভাঙছেন এটি তো কোনো প্রমাণ রূপ ভাড়া দিছস তুই বউ চাইলাই তো আমার রূপ ভাড়া কেন দিবি? কেন নেই? অবশ্যই ম্যাচিউর হয়ে মিল হয়ে যাবে না বেচু ওর আগে তুই কেন দিবি? তুই তো বড় পাবি আমার বড় পাবি। মিলে তো আমি লক্ষ্য দিই নাই হ্যাঁ, না জানলে তুই গুণা বউ করে চাইলে আবার আমি চাইলে যাবে আমার রূপ ভাড়া কেন দিবি? দুবার নিব থাকবো আমার মামলা আছে, আমার মামলা আছে। মামলা আছে এটা তো আমি শুনছি মাত্র শুনো আগে শুনি নাই। তোর এটা কোনো ডকুমেন্টস আছে? আছে তো এই যে ডকুমেন্টস দেখা। দেখা আমার চাই কিন্তু এই চাষ কি আছে? আর দেখো কারণ তখন ভাব করতে আমরা অপরাধ হবো। কারণ আমরা তো একদিন মরবো। মিথ্যা কথা কইলে ভাই কে বেশি কথা কে বিয়ে করছো? কোন কথা হলো বাড়ি বেচিয়া হেলামি করছে খাইছে আর কিছু কষ্ট করছে আর ও বলতেছে এটা এই তো ও কথা উনি কথা চাও সে কথা সুয়ে প্রমাণ করুন এখন একটা কথা কই এটা প্রমাণ করুন তুই বউ চাইলে তো ডকুমেন্টস আছে? দেখি। দেখাও ওই যে দেয়া দেওয়া তো না তাহলে দেখেন কি এটা এটা আমার বাসায় ছিল কি মাছ হয়েছে বাড়িতে তো একদিন ধরে বাঁধে দিয়েছিল এটা জি না ভেঙে স্যার, এটা তো অনেক আগে তো এরপর আরো আছে ওর সাথে আমি 14 বছর সংসার করছি কোন ভিডিও সে দেখাই দিবে এটা তো ডেট আছে তারিখ আছে সবই আছে ওই ডেট কই দাও বেতন দেয়া। ভিডিওটা কল লাগে স্বামী স্ত্রী আবার স্বামী স্ত্রী তো স্যার এখন বিপদে হ্যাঁ কথা আমাদের তো অপরাধ। সন্দেহ হইছে যে আমার লগে ঘুরছে গেছে পড়া শিকার করবে লিগে ভিডিও আছে তারিখ মারিক না এটা ঠিক হয়েছে সংসার করছি কোন ভিডিও কোন আনন্দ দেখছে তাহলে দেখেন এটাতে 30 নভেম্বর 30 নভেম্বর এটা আমার একটু নাম বাসায় তাই তো 20 নম্বর কবে এই এই 23 সালে 23 সালে 23 সালে 23 সাল আর কি আছে এটা দেন। এটা আমি তার বুট উঠতে গেছি 30 তারিখ তারপর হইছে 26 তারিখ নভেম্বর মাসে করলাম আরো আছে আমার রূপ ভাড়া দিছে। পুলিশ এবারে আমি একটু কথা বলি দাঁড়ান এটা শেষ করে দিই, শেষ করে দাঁড়ান কি যাইতা না আগে তুমি আগে 23 নভেম্বরটা আপনারা দেখাও ওরা যদি দেখে সব বাড়ি গেছে তাহলে একদিন গেছে ঘুরতে গেলে সবটাই কয়ে দিছি আধা মিনিট কথা বলি না স্যার আমারে দেখেন তো আপা আপনি একটু দেখেন আপনি দেখেন এই ভিডিও আপনার এই সরি ছবিগুলো ভিডিও না সরি ছবিগুলো ভিডিও দেখা দরকার কি? তুমি গিয়া থাকলে তুমি বলবা তুমি হ্যাঁ স্যার তো তুই হতাম গেছিস বাদ দে। আর বন্ধ করে বলে দিছো তার মানে কি তুমি গেছো না না আমি জানি বললাম তাহলে তুমি বললা তো হ্যাঁ তোমার প্রমাণ দেখাইতেছে প্রমাণ তুমি কিভাবে বললা তুমি তো না বললে হইলো তার মানে এখন খেলার একটা বাসা ধরে এটা দাও এবার প্রমাণ কিন্তু আমি দিয়ে যাচ্ছি, আমি যাই যাই। না এর আগে একদিন একটা বাসায় গেছে স্যার তারপরে আমরা বলছি ঠিক আছে সে গেছে মামলা করার পরে না না মামলা করার পরে পরে তো সে বলছে যে ওই যে আমাদের যে স্টেনোমোগ্রাফ করা চৌরাস্তা এখানে নাকি তারা বলছিল যাওয়ার জন্য যে কথা আছে কিছু কথা মামলার বিষয়ে আমি কথা বলবো মানে একটা সেটেলের বিষয়ে তো তখন সে গেছে ওখান থেকে নাকি একটা জোর করে আরেকটা বাসায় নিয়ে গেছে সে মানে রাস্তা থেকে মানে একটু হাতে ধরে টাইনে নিয়ে গেছে তো সে যেভাবে গেছে বুঝ করে তারা নিয়ে গেছে তো আসার পর আমরা বলছি তুমি কেন গেলা তুমি চৌরাস্তা তোমার জোর করে কিভাবে নিয়ে যায় একটা মেয়ে মানুষ তুমি চৌরাস্তা আছো তুমি যেটা হইয়াল্লা করতা এখন হ্যাঁ ভাবছে হ্যাঁ বাসায় গেলে হ্যাঁ সাথে একটা কথা বলবো বা কিছু বলবো,